বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এই প্রবন্ধটি আমাদের সমাজের এক নির্মম দর্পণ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি পড়ার সময় মনে রাখতে হবে যে এখানে লেখিকা যা বলেছেন তার আড়ালে এক গভীর হাহাকার আর সমাজ বিদ্রূপ লুকিয়ে আছে। চলো আমরা এই প্রবন্ধটির মূল কথাগুলো একটি বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝে নিই। এই প্রবন্ধটির লেখক মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখানে তিনি আমাদের বাঙালি পরিচয়কে এক অদ্ভুত আয়নার সামনে দাঁড় করিয়েছেন। কিন্তু জেনে রাখো, এই আয়নাটি সাধারণ আয়না নয়, এটি হলো ব্যঙ্গ বা স্যাটায়ারের আয়না। লেখিকা প্রবন্ধের শুরুতেই বাঙালির কোমলতা আর সৌন্দর্যের এমন অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন যে শুনলে মনে হবে আমরা বুঝি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। তিনি বলেছেন আমরা মূর্তিমান কবিতা, আমাদের শরীরের গঠন নাকি কুসুমের মতো সুকোমল আর চাঁদের মতো স্নিগ্ধ। কিন্তু কেন তিনি এমনটা বললেন জানো? আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে বাঙালিরা কর্মবিমুখ আর আলস্যে এতটাই ডুবে আছে যে তাদের মধ্যে কোনো কঠোরতা বা তেজ নেই। তিনি বিদ্রূপ করে বলছেন ঈশ্বর যেন জগতের সব নরম আর তরল জিনিস দিয়ে বাঙালিকে গড়েছেন, যার ফলে আমাদের মধ্যে লড়াই করার ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। লেখিকা ব্যঙ্গ করে আরও বলেছেন, ভারতবর্ষ যদি একটা ইংরেজি ধাঁচের অট্টালিকা হয় তবে বঙ্গদেশ হলো তার ড্রয়িং রুম বা বৈঠকখানা, আর বাঙালি হলো সেই রুমের সাজসজ্জা বা আসবাবপত্র। এর মানে কি? এর মানে হলো আমাদের কোনো বাস্তবিক উপযোগিতা নেই, আমরা কেবল সুন্দর দেখানোর জন্য টিকে আছি। তিনি আমাদের ভারতবর্ষরূপী সরোবরের পদ্মিনী বা উপন্যাসের নায়িকা বলে সম্বোধন করেছেন। এই প্রতিটি উপমাই আসলে বাঙালির পৌরুষহীনতা আর কর্মহীনতাকে চরমভাবে অপমান করার জন্য ব্যবহার করা হয়েছে। এমনকি আমাদের প্রিয় খাবার পুঁইশাকের ডাঁটা, সজনে আর পুঁটি মাছের ঝোল খেয়ে আমাদের ভুঁড়ি যেমন স্থূল হচ্ছে, তেমনি আমাদের স্বভাবের মধ্যে বীরত্বের বদলে ভীরুতা বাসা বাঁধছে। ঘৃত, দুগ্ধ আর রসগোল্লা খেয়ে আমরা শরীরের মেদ বাড়াচ্ছি ঠিকই, কিন্তু মনের জোর হারিয়ে ফেলছি। পোশাকের ক্ষেত্রেও আমরা বেছে নিয়েছি অতি সূক্ষ্ম সিমলার ধুতি আর হাওয়ার শাড়ি, যাতে গায়ে একটুও বাতাসের বাধা না লাগে। অর্থাৎ আমরা এতটাই শৌখিন যে সামান্য কষ্টও আমাদের সহ্য হয় না। এখন আমরা যদি বাণিজ্যের দিকটি দেখি তবে দেখব লেখিকা বাঙালির ব্যবসায়িক বুদ্ধিকে নিয়ে এক বিশাল উপহাস করেছেন। তিনি বলছেন বাঙালিরা সিন্দবাদের মতো ঝুঁকি নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে পারে না। আমরা কি করি? আমরা করি সহজ বাণিজ্য। আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস থাকে না, থাকে কেবল নকল হীরা, রাঙা পিতল আর কেশ তৈলের মতো বিলাসদ্রব্য। আমাদের কোনো মৌলিকতা নেই। কেউ যদি অনেক কষ্ট করে একটা ভালো তেল বাজারে আনে, আমরা অমনি তার নকল বের করি। আমরা শ্রমসাধ্য ধান্য তণ্ডুলের ব্যবসা করি না, কারণ তাতে অনেক পরিশ্রম করতে হয়। আমরা কেবল সেই কাজগুলোই খুঁজি যেখানে গায়ে একটুও ঘাম লাগে না। সবচেয়ে মজার আর কষ্টের বিষয়টি হল, লেখিকা যখন উচ্চশিক্ষাকে পাশ বিক্রয় হিসেবে তুলনা করেছেন। তিনি বলেছেন এমএ পাশ করা আমাদের জন্য কেবল একটা সার্টিফিকেট নয়, এটি হলো শ্বশুরবাড়ি থেকে অর্ধেক রাজত্ব আর এক রাজকুমারী যৌতুক হিসেবে পাওয়ার একটা মাধ্যম। আমরা পরিশ্রম করে টাকা রোজগারের চেয়ে শ্বশুরকে বোকা বানিয়ে তার সম্পত্তি লুণ্ঠন করাকে অনেক বেশি সহজ মনে করি। ঠিক একইভাবে কৃষিকাজের ক্ষেত্রেও আমরা মাটির বদলে নিজেদের মস্তিষ্ক উর্বর করতে বেশি পছন্দ করি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জমিতে কাজ করাকে আমরা ছোট কাজ মনে করি, অথচ এসি বা টানা পাখার নিচে বসে দুর্ভিক্ষের রিপোর্ট পড়া আমাদের কাছে অনেক বেশি আধুনিক আর সহজ মনে হয়। বেগম রোকেয়া বাঙালির আরও কিছু ভণ্ডামির তালিকা দিয়েছেন, যা আমাদের সমাজের শোচনীয় অবস্থাকে তুলে ধরে। তিনি বলছেন শক্তিকারের বীর হওয়ার চেয়ে খান বাহাদুর বা রায় বাহাদুর উপাধি কেনা অনেক সহজ। নিজের প্রতিবেশীর কষ্টে পাশে দাঁড়ানোর চেয়ে বিদেশের কোনো বড় নেতার মৃত্যুতে শোক সভায় গিয়ে নাম লেখানো অনেক সহজ। এমনকি নিজের স্বাস্থ্যের যত্ন না নিয়ে বিদেশের দামি পাউডার বা প্রসাধন মেখে সুন্দর হওয়ার চেষ্টা করা আমাদের স্বভাব। এই প্রতিটি পয়েন্টেই তিনি আসলে বাঙালির ফাঁপা আভিজাত্য আর পর নির্ভরশীলতাকে আক্রমণ করেছেন। তিনি দেখিয়েছেন যে আমরা কতটা পরজীবী হয়ে পড়েছি। সবশেষে তিনি বাঙালির মূর্তিমান আলস্য এবং আমাদের মেকি কবি প্রতিভা নিয়ে আলোচনা করেছেন। আমরা বীরত্বের গান গাইতে জানি না, আমাদের কাব্যে কেবল কান্না আর দীর্ঘশ্বাস। আমরা ভাঙা স্তূপ বা পুরাতন চটি জুতো নিয়েও কবিতা লিখি, কিন্তু আমাদের চরিত্রে কোনো মহত্ব নেই। আমরা এতটাই অলস যে নিজেরা রন্ধনশালায় যাওয়ার সাহস পাই না বলে আমাদের স্ত্রী বা মায়েদেরও সেখান থেকে দূরে রাখতে চাই, যাতে আমাদের অলসতাটা ধরা না পড়ে। লেখিকা চরম ব্যঙ্গ করে বলেছেন, যে ব্যক্তি বাড়ির মহিলাদের রান্না করতে বলে তাকে যেন ফাঁসি দেওয়া হয়। এর মাধ্যমে তিনি আসলে আমাদের অদ্ভুত ঘরকুনো মানসিকতাকে উপহাস করেছেন। এই পুরো প্রবন্ধের সারকথা হল, বেগম রোকেয়া আমাদের বাঙালির অলসতা, নকল প্রিয়তা, ভীরুতা আর বড় বড় ফাঁপা বুলি ছাড়ার অভ্যেসকে এক চরম বিদ্রূপের তীরে বিদ্ধ করেছেন। তিনি আমাদের লজ্জিত করতে চেয়েছেন যাতে আমরা আমাদের এই মেকি আভিজাত্য ছেড়ে প্রকৃত কর্মঠ আর সাহসী জাতি হিসেবে গড়ে উঠতে পারি।
তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কেবল বাঙালি নামে মিষ্টি এক অনুভূতি নিয়ে বসে থাকলে চলবে না, বরং কাজের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের প্রমাণ করতে হবে।